প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে যাত্রার ঠিক ২ দিন আগেই দেশে উগ্রপন্থী গোষ্ঠীর মাথাছড়া দিয়ে ওঠা ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে সাদা কালো পতাকা টাঙানো নতুন রাজনীতির দোকান আজাদ পার্টি ইন্ডিয়ান হাই কমিশনার ঘেরাও কর্মসূচি ও হিন্দুদের রাম মূর্তি ইস্যু ঢাকার আন্দোলন শুরু। এসব রেডমন্ডলী ঘটছে ভাবার কোনো কারণ নেই। তারেক রহমান এই দুই দেশের সফর ঘিরেই কাদের মাথায় চিন্তার ভাঁজ তাদের বোঝার জন্য জানার দরকার কেন তারেক রহমান সফর হিসেবে মালয়েশিয়া এবং চীনকেই বেছে নিলেন। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরই আমন্ত্রণ আসে ভারত থেকে, কিন্তু তারেক রহমান পেন্ডিং রাখে। এরপর কয়েকদিন আগে আবারও ভারত থেকে অ্যাপ্রোচ করে বাট প্রধানমন্ত্রী রিজেক্ট করে দেয়। মালয়েশিয়া এবং চীনের আমন্ত্রণ অ্যাকসেপ্ট করে সমন্বয়ে এই দুই দেশের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট এজেন্ডা নিয়ে যাত্রা করবেন। ২০২৪ সালে হাসিনার শেষ সময়ে বিভিন্ন ক্রাইমের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। প্রফেসর ডক্টর ইউনূস অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান ৪ মাসে সেটি অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। আর এই চুক্তিগুলো তিনি মালয়েশিয়ায় গিয়েই পাকাপোক্ত করবেন। মালয়েশিয়ায় শুধু শ্রমবাজার উন্মুক্ত করাই নয়, এক্সটেন্ডেড করার জন্য তিনি সমঝোতায় যাবেন সরকারের সঙ্গে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো দেশের টাকা লুট করে বিদেশে পাচার করা এস আলমের প্রকাশে সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে মালয়েশিয়ায়। সরকার যেসব সম্পত্তি ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে পারস্পরিক আইনি বিনিময়ের চুক্তিতে সাইন করা হবে। আগে থেকেই এসব সেট আপ করাই রয়েছে। মালয়েশিয়া থেকে চীন সফর টেকনিক্যাল ভূ রাজনীতির দিক দিয়ে আরও ইম্পর্টেন্ট। প্রায় ১৭টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হবে এই সাইনে চীনের সঙ্গে। সামরিক খাতকে শক্তিশালী করতে কেনাকাটা থেকে নানান প্রজেক্ট বিনিয়োগ সবকিছুই আছে এই এজেন্ডায়। তিস্তা ব্যারেজ পরিকল্পনা নিয়েও আলোচনা হবে, সেজন্য সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে পানি সম্পদ মন্ত্রীকে, যা ইন্ডিয়ার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের বিনিয়োগ সংস্থার প্রথম বিদেশ অফিস খোলা হচ্ছে, সেটাও আবার চায়নাতে। ফলে বেটার চেয়ারম্যান আশিক চৌধুরীও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সফরের দ্বিতীয় দিন আশিক চৌধুরীকে সঙ্গে নিয়ে তারেক রহমান বসবেন চীনের চেরি গ্রুপ ও হানসহ শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে। তাছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গেও মিটিং হবে। মাত্র ২ দিন আগে ভারতের আপত্তি উপেক্ষা করে একনেকে ৪,১৮৯ কোটি টাকা চীনের অর্থনৈতিক প্রকল্প পাশ করা হয়েছে। ফলে তারেক রহমানের প্রথম চায়না সফর ঘিরে গুম হারাম ইন্ডিয়ার। এদেশে তাদের হয়ে খেলতো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুটাই এখন দেশের মাটিতে ইনভেইল্ড। ফলে ইন্ডিয়া এখন তার প্রক্সি টুলগুলো মাঠে নামিয়ে শেষ চেষ্টা চালাবে বাংলাদেশের জন্য তারেক রহমানের এই সিগনিফিক্যান্স চীন সফরকে ব্যস্তে দিতে। আমাদের আরও সতর্ক থাকতে হবে, কোনো ট্র্যাপে যেন পা না পড়ে। এই ছিল আজকে চায়না এবং মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।